এই ভিডিওতে আমরা দেখব সেলফ প্রোনাউনগুলি কখন রিফ্লেক্সিভ হয় এবং কখন এমফ্যাটিক হয়, অর্থাৎ সেন্টেন্সে স্ট্রাকচারে যখন এগুলো ব্যবহৃত হয় তখন কীভাবে আমরা বুঝবো যে কোনটা রিফ্লেক্সিভ এবং কোনটা এমফ্যাটিক, এবং এদের যে মানের পার্থক্য রয়েছে সেটা কীভাবে আমরা বের করবো, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তার আগে বলে দিই, যারা সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? বেশিরভাগ ভিউজ দেখছি সব আনসাবস্ক্রাইব পার্সনের কাছ থেকেই আসছে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে আমরা দেখে নিই। দেখো এখানে কি বলছে, সেলফ প্রোনাউনগুলোর মধ্যে রয়েছে মাই সেলফ, যার মানে কি বোঝায় আমি নিজেই, আর আমি নিজেকে, এই দুটো হয়, ঠিক আছে? তেমনিভাবে বাকিগুলোও চলে আসবে, এইভাবেই দুটো করে মানে হবে। প্রথমত হিমসেলফ মানে কি হবে, সে নিজেই, আর সে নিজেকে। আওয়ার সেলফস আমরা নিজেই, আমরা নিজেকে বা নিজেকেই, ঠিক আছে? তেমনিভাবে হার সেলফ সে নিজেই বা সে নিজেকে বা নিজেকেই, ঠিক আছে? নিজেই, সে নিজেকে। দেমসেলভস তারা নিজেই, তারা নিজেকে। তেমনিভাবে ইয়োর সেলফ তুমি নিজেই, তুমি নিজেকে। তেমনিভাবে ইয়োর সেলভস কী হবে, তোমরা নিজেরা বা নিজেরাই, আর এখানে আসবে তোমরা নিজেদেরকে, নিজেদেরকে। তেমনিভাবে ইট সেলফ এটি নিজেই, এটি নিজেকে, ঠিক আছে? এগুলি আমাদের মানে আসবে। এবার দেখো এখানে দুটো দুটো করে মানে আছে, তার মধ্যে আমি নিজেই যে শব্দটা আছে এটা যখন প্রয়োগ হবে তখন সেটা হবে কি আমাদের, সেটা হবে আমি নিজেই এমফ্যাটিক, সে নিজেই এমফ্যাটিক, আমরা নিজেই এমফ্যাটিক, সে নিজেই এমফ্যাটিক, তারা নিজেই এমফ্যাটিক, তুমি নিজেই এমফ্যাটিক, তোমরা নিজেরা এমফ্যাটিক, আর এটা নিজেই এমফ্যাটিক। আর পরেরটা যেটা আছে আমি নিজেকে, সে নিজেকে, আমরা নিজেকে, এটা হবে কি আমাদের প্রয়োগ হবে রিফ্লেক্সিভে, ঠিক আছে? তবে কিছু কিছু ক্ষেত্রে মানে আমি নিজেই আসবে, কিন্তু সেটাও আবার কী হবে, রিফ্লেক্সিভ হবে। তার মানে এমফ্যাটিকের যেগুলো মানে আছে সেগুলো কিন্তু কখনো কখনো কী হয়ে যাবে, রিফ্লেক্সিভ হিসেবে প্রয়োগ হবে। তার মানে আমি নিজেই এটা রিফ্লেক্সিভও হতে পারে, সে নিজে এটা রিফ্লেক্সিভও হতে পারে, কিন্তু বেসিক্যালি এইটুকু হবে কি আমাদের এমফ্যাটিক, আর এইটুকু হবে রিফ্লেক্সিভ। এইটা যখন মানে আসবে আমি নিজেকে, সে নিজেকে, আমরা নিজেকে, নিজেরাকে, ঠিক আছে? আর আমরা নিজেরাকে, ঠিক আছে? আর সে নিজেকে, তারা নিজেরাকে, ঠিক আছে? তুমি নিজেকে, তোমরা নিজেদেরকে, আর এটি নিজেকে। এগুলো সম্পূর্ণ কী হবে, এগুলো সম্পূর্ণ হবে রিফ্লেক্সিভ, ঠিক আছে? আর এগুলো সম্পূর্ণ হবে এমফ্যাটিক, কিন্তু কখনো কখনো এইগুলোর মানে আবার রিফ্লেক্সিভ হিসেবে বোঝাবে। এগুলো আমরা এক্সাম্পল দেখে বুঝে নেব, ঠিক আছে? তাহলে প্রথম আমরা এক্সাম্পল লিখতে পারি একটা, আই ডিড ইট মাইসেলফ। আমি এটা করলাম নিজেই, ঠিক আছে? অর্থাৎ আমি নিজেই এটা করলাম, তো মানে কি আসলো, নিজেই। তার মানে এটা কী হবে আমাদের এমফ্যাটিক প্রয়োগ। এই মাইসেলফটাকে আমরা বলবো এমফ্যাটিক প্রয়োগ, ঠিক আছে? কেন, কারণ মানে আসলো আমি নিজেই, তার মানে আমি নিজেই কাজটা করেছি। অন্যদিকে আমরা একটু খেয়াল করব যে সাবজেক্ট যেটা আছে সেটার কিন্তু এখানে ভার্ব হচ্ছে ডিড, আর এর অবজেক্ট হচ্ছে কি ইট। তার মানে যে সেন্টেন্সে একটা অবজেক্ট প্রথমত বসে থাকবে ভার্বের পর, সেই সেন্টেন্সে যদি এই ধরনের সেলফ প্রোনাউন ব্যবহার করা হয় তাহলে সেটি সাধারণত কী হয়ে যাবে, এমফ্যাটিক হয়ে যাবে। কী হয়ে যাবে, এমফ্যাটিক। এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? তার মানে একটা অবজেক্ট যদি অলরেডি থাকে সেন্টেন্সে তাহলে সেই অংশটা হয়ে যাবে আমাদের কি, সেলফ প্রোনাউনটা হয়ে যাবে এমফ্যাটিক। এটুকু খেয়াল রাখবে, ঠিক আছে? তার মানে স্ট্রাকচার দেখেও আমরা খানিকটা জিনিস বুঝে রাখবো, আর মানে দেখেও। যখন প্রিপোজিশনের সঙ্গে বসে, ঠিক আছে, সেলফ প্রোনাউন, তখন কিন্তু সেটা কী হয়ে যায়, রিফ্লেক্সিভ হয়ে যায়, ঠিক আছে? যেরকম এখানে আমরা লিখতে পারি, হি ওয়ার্কড হার্ড ফর হিমসেলফ। তো এখানে যে সেন্টেন্সটা আছে, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল ফর হিমসেলফ, তার নিজের জন্য। তো এখানে নিজের জন্য নিজেকেই আসলো না, ঠিক আছে? নিজের জন্য এসছে, তাই জন্য এখানে এটা কী হয়ে যাবে, নিজেকেই আসেনি তবুও এটা কী হয়ে যাবে, নিজেই আসেনি তবুও এটা কী হয়ে যাবে আমাদের
রিফ্লেক্সিভ, নিজেকেই আসেনি তবুও এটা হয়ে যাবে আমাদের রিফ্লেক্সিভ। কেন? কারণ প্রিপোজিশনের পর ব্যবহার হয়েছে, ঠিক আছে? তো এটাও আমরা খেয়াল রাখবো স্ট্রাকচারগতভাবে যে প্রিপোজিশনের পর যদি সেলফ ব্যবহার হয়, ঠিক আছে, অ্যাট, ফর, টু, তারপর আরও বিভিন্ন ধরনের সেন্টেন্সে উইথ এর পর যদি ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে সেই সেলফ প্রোনাউনটা হয়ে যাবে কি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? নিজেকেই মানে আসবে না তবুও সেটা হয়ে যাবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু যখন একটা অবজেক্ট থাকবে আর নিজেই অর্থ আসবে, তো সেই ক্ষেত্রে সেটা হবে আমাদের কি এমফ্যাটিক প্রোনাউন। এটা দুটো স্ট্রাকচার আমরা দেখে নিলাম। একটা আর এক্সাম্পল আমরা দেখে নিই, এরকম এক্সাম্পল, ঠিক আছে? দেখো কি বলেছে, হি অফেন টক্স টু হিমসেলফ, ঠিক আছে? তো এখানে কি দেখতে পাচ্ছি, সে অফেন প্রায় টক্স কথা বলে টু হিমসেলফ নিজের সঙ্গে। তো নিজের শব্দটা আসলো নিজের সঙ্গে বা নিজের প্রতি। তো এই ক্ষেত্রে এটাও কিন্তু কী হয়ে যাবে আমাদের রিফ্লেক্সিভ হয়ে যাবে, কারণ টক্স কার সঙ্গে করছে, হিমসেলফ, আর বলছে কে, সাবজেক্ট হিম। তার মানে এই হি আর হিমসেলফের মধ্যে একটা রিলেশন আছে, মানে সেম কাজটা ওরই উপর ঘটছে। তো সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে আমাদের কি, সেটা হয়ে যাবে রিফ্লেক্সিভ। যখনই এই ধরনের সেলফ প্রোনাউনের ওপরই কাজটা ঘটবে তখন সেটা হবে আমাদের কি রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? আর যখন সেই কাজটা নিজের উপর ঘটবে না, অন্য একটা অবজেক্টের উপর ঘটবে, ঠিক আছে, তখন সেটা হবে আমাদের কি এমফ্যাটিক। এখানে মাই সেলফটা এমফ্যাটিক, এখানে হিমসেলফ এবং হিমসেলফ এই দুটো সেন্টেন্সে দুটোই কিন্তু রিফ্লেক্সিভ, ঠিক আছে? তো স্ট্রাকচার দেখেও আমরা খেয়াল রাখবো, টু এর পর, ফর এর পর, অ্যাট এর পর, অর্থাৎ যখনই কোনো প্রিপোজিশনের পর ব্যবহার হবে তখন সেটা হবে রিফ্লেক্সিভ। অন্যদিকে রিফ্লেক্সিভ শুধুমাত্র প্রিপোজিশনের পর ব্যবহার হলেই যে হবে তা নয়, ঠিক আছে? এটা একটা সূত্র, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দ্বিতীয় আমরা একটা এক্সাম্পল দেখব যেখানে আমরা প্রিপোজিশন পাবো না কিন্তু তবুও সেটা কী হবে, রিফ্লেক্সিভ হবে। যেমন এখানে বলছে হি হার্টস হিমসেলফ, ঠিক আছে? হি হার্টস হিমসেলফ, সে আহত করে নিজেকে, ঠিক আছে? তো এখানে কী অর্থ আসলো, নিজেকে। তাহলে আমি প্রথমে বলেছি নিজেকে যখন অর্থ আসবে তখন সেটা কী হবে, রিফ্লেক্সিভ হবে, ঠিক আছে? তো এবার দেখো এখানে কি বলছে, হি হার্টস, যে ক্রিয়াটা ঘটছে সেটা ঘটছে কার উপর, তারই উপর। তার মানে এখানে হি এর সঙ্গে যে হিমসেলফ রিলেশন সেটা কি ডাইরেক্ট, তার মানে হিটাই হচ্ছে সাবজেক্ট আর সেই হচ্ছে আবার কি অবজেক্ট। তো যখন এই ভার্বের অবজেক্ট সে নিজেই হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে রিফ্লেক্সিভ। তাহলে স্ট্রাকচারগতভাবে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা যে প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশনের পর যদি সেলফ প্রোনাউন ব্যবহৃত হয় তাহলে সেটা হবে রিফ্লেক্সিভ, আর যখন ভার্বের পর অবজেক্ট হিসেবে অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টে নিজেই পরিণত হয়ে যায়, সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই কিন্তু একই পার্সন হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি আমাদের রিফ্লেক্সিভ, ঠিক আছে? আর বাকি যেসব ক্ষেত্রে কি থাকবে, একটা অবজেক্ট থাকবে এবং তার সঙ্গে বসবে সেলফ প্রোনাউন, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে আমাদের কি, সেই ক্ষেত্রে সেটা হবে আমাদের এমফ্যাটিক। বুঝতে পেরে গেছি? তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো নিজেই অর্থ আসলেও সেই ক্ষেত্রে যদি প্রিপোজিশনের পর কি আসে, বসে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে সেটা রিফ্লেক্সিভ, ঠিক আছে? আরও কয়েকটা আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে আরও আমরা ব্যাপারটা বুঝতে পারবো। যেমন এখানে আমরা লিখতে পারি আই কাট মাই সেলফ ইন মর্নিং, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে দেখো, আই সাবজেক্ট, কাট হচ্ছে আমাদের ভার্ব, আর সেই ভার্বের অবজেক্ট হচ্ছে মাই সেলফ। তার মানে এই অবজেক্ট এবং সাবজেক্টের মধ্যে ডাইরেক্ট রিলেশন রয়েছে, মানে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি, ওই জন্য এটা হবে আমাদের কি রিফ্লেক্সিভ, রিফ্লেক্ট করছে, ঠিক আছে? সাবজেক্ট নিজেকে রিফ্লেক্ট করছে অবজেক্টে, তো এই ক্ষেত্রে এটা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? তারপর আমরা একটা এক্সাম্পল দেখে নিই কি বলছে, GHT টট হার সেলফ টাইপিং। তো এখানে কি বলছে, সি টট হার সেলফ, সে নিজেকে শেখালো, তার মানে এখানে ডাইরেক্ট আমরা কি পাচ্ছি, অবজেক্ট হিসেবে পাচ্ছি টটের, এবং এর মধ্যে একটা নিজেকে রিফ্লেক্ট করার ভাব পাচ্ছি, নিজেকেই শেখালো টাইপিং, মানে টাইপিং করা। তো এক্ষেত্রে আমাদের কি, এটা হবে আমাদের রিফ্লেক্সিভ, ঠিক আছে? তো এইভাবে প্রিপোজিশনের পর ব্যবহার হলে রিফ্লেক্সিভ হবে, আর ডাইরেক্ট কী হয়ে যাবে, যদি সাবজেক্টের অবজেক্টে পরিণত হয়, ঠিক আছে, তো নিজেকে রিফ্লেক্ট করে, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের কী হবে, রিফ্লেক্সিভ হবে। বাকি সব জায়গায় আমাদের কী হবে, এমফ্যাটিক হবে। এমফ্যাটিকের আমরা একটা আর এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে? দেখো কী বলছে, হি হিমসেলফ ডিড ইট, এটা আমরা লিখতে পারি একটা সেন্টেন্স, হি হিমসেলফ ডিড ইট। তো এখানে কি বলছে, হি হিমসেলফ, সে নিজেই, ঠিক আছে, সে নিজেই ডিড ইট, এটা করলো। তো এক্ষেত্রে নিজেই শব্দটা এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এর একটা অবজেক্ট আছে ডিডের, তার মানে এটা হয়ে যাবে আমাদের কি এমফ্যাটিক, এটা কি হয়ে যাবে এমফ্যাটিক, ঠিক আছে? এবার দেখো কোনো সেন্টেন্সে আমরা হিমসেলফকে হি এর পরেই পেয়ে যাবো, বা সে অবজেক্টের পরেও পেতে পারি। এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, হি ডিড ইট হিমসেলফ, ঠিক আছে? তবুও কিন্তু হিমসেলফটা কী হবে, এমফ্যাটিকই হবে। হিমসেলফটা কী হবে, এমফ্যাটিকই হবে, কারণ এখানে অবজেক্ট অলরেডি আছে, মানে চেঞ্জ হবে না মোটেই, ঠিক আছে?
তো এইভাবে করে আমাদের কী করতে হবে, এমফ্যাটিক এবং রিফ্লেক্সিভের যে পার্থক্য আছে সেটা বুঝে নিতে হবে।